সব আমরা এক। এই শিক্ষাটা আপনি নিতে চান না, তখন বলেন না ওইটা আমার দলের লোক না, ওইটা রাজনীতি, ওইটা জঙ্গির কাজ, ও ঝামেলায় আমি নেই, আমি শুধু আছি কি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, যে যা কাছে করুক গা। এই নামাজের কথা বললে তাও তো আপনি একটু হালকা পাতলা মানেন, রোজার কথা বললো হালকা পাতলা মানেন, কিন্তু এই পৃথিবীতে ওই 499টা বিধানও যে দরকার, ওই কথাগুলো বলতে গেলে তখন আপনি বলেন এইটা রাজনীতি, এইটা রাষ্ট্রের ব্যাপার। আপনি তো কোরআন বোঝেননি, কোরআন ডিপলি ভাবে নিজে বোঝেনও না। যারা ডিপলি বোঝে তারা বোঝাতে চাইলে আপনি মানেনও না। আপনি তো আবু জেহেল ছাড়া কিছু না। খেয়াল করেন তো, কিছু মানলেন, কোরআনের কথা বিশ্বাসও করলেন, আর কিছু মানেনও না, বিশ্বাসও করেন না, উল্টা পাল্টা ধারণা করেন আয়াতগুলোর উপরে, আপনার কি হবে? সূরা বাকারার আয়াত অনুযায়ী আল্লাহ বলেন তাদের দুনিয়া আর আখিরাতের শাস্তি আমি তৈরি করলাম, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ জীবন। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি না আমরা। এতটুকু আল্লাহ শেষ করে দিতে পারতেন, পরের শব্দ তো আরো কঠিন। ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা তাফসীর বোঝে জিজ্ঞাসা করেন আসাদ্দ ইসমে তাফসীর, সুপারলেটিভ ডিগ্রি, এটা ভয়ঙ্কর শব্দ। আল্লাহ বলেন মরণের পরে আমি কিয়ামতের ময়দানের দিকে কঠিন আযাব যেখানে সেখানে নিয়ে যাব। এরপরের শব্দটা আরো ভয়ঙ্কর, আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন ও বান্দা বান্দিরা, মনে করছো যে আমি কিছু জানি না, তোমাদের সব কাজের কিন্তু খবর হিসাব আমি আল্লাহ রাখি। ও ঢাকাবাসী, আয়াতটা পড়ার পরে এই জন্যই তো ভয় লাগছে যে জালেমদের কি হবে, ওদের তো দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাত তো শেষ। কারণ দোয়া করলে তো অন্য কোনো মানুষের নামে কবুল হয়, কিন্তু জালেমদের জন্য কোনো হেদায়েত নেই, বঞ্চিত, ওরা চির বঞ্চিত করে দিয়েছে আল্লাহ। এই কারণ সবচেয়ে বেশি খেয়াল রাখে আল্লাহ জালেমের জুলুমের দিকে। এটা সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন কি মনে করো দুনিয়ার মানুষেরা যে আমি জালেমদের কোনো খবর রাখি না, জালেমদের কোনো হিসাব আমার কাছে নেই? আরে বেটা, পৃথিবীর সবচেয়ে বেশি খেয়াল রাখি আমি জালেমের জুলুমের দিকে, তীক্ষ্ণ নজর রাখি। এমনিতেই আমার নজর তো তীক্ষ্ণ। আলিমুন বিযাতিস সুদূর সামিউন বাসীর। এত তীক্ষ্ণ নজর, সামনে যেভাবে তোমরা দেখো আমি আল্লাহ সামনেরটা তো ওইভাবেই দেখি, পেছনেরটাও ঠিক ওইভাবে দেখি। এই দেওয়ালের পেছনে কি আছে যেমন আমরা দেখতে পাই না, আল্লাহ পাকের সামনে যেমন পেছনে ওই রকম। এই জন্য সামিউন বাসীর, সূক্ষ্ম শ্রবণকারী, সব কিছু ওই মালিক শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে, বিশেষ করে জালিমদের। আল্লাহ দুনিয়ায় আর যাই করি তুমি আমাদেরকে জালেম বানিও না, বলেন আমিন। তারা আল্লাহর মামলা দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে পেলাম, একটা জালেম আর একটা যারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য নতুন নতুন ইস্যু তৈরি করে। আমি তো এই আয়াত বানালাম নাকি? একটা শব্দ আমি বেশি বাড়িয়ে বলেছি, ভুল বলেছি, নিয়ে আসে তখন নতুন নিয়ে আসে। আর যদি মনে করেন না যা আছে তাই বলছে, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজে জানেন না, হামসা বলতে আপনি মানবেন না, আপনি কি হয়েছে? আপনাকে তো আমি বাঁচানোর জন্য এসেছি। আমার বাবার যা আছে ওই সম্পদ নিয়ে যা কিছু গড়েছে ওগুলো নিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে আমার জীবনটা পার করে দিতে পারবো, আমার অসুবিধা নেই। রাত দিন এত সফর করে কোথায়, সেই কুষ্টিয়া কোথায়, এখানে কালকে আবার যাবা লাগবে মনে হয় সেই নওগাঁ, এরপরের দিন আবার চট্টগ্রাম। এভাবেই যে দৌড়াদৌড়ি করছে, আল্লাহর কসম শুধু স্বার্থের জন্য না, আমি চাচ্ছি চোখ লাগিয়ে কোরআনের দেখতে পাচ্ছি যে জাতি জাহান্নামে যাচ্ছে।
এই জুলুমের কারণে, এই বিশৃঙ্খলা তৈরি করার কারণে আপনি আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছেন। আপনাকে কেউ বাঁচাতে পারবে না। আমার বিরুদ্ধে সরকার মামলা দিয়েছিল, এই জন্য কেউ আমার বিরুদ্ধে পক্ষে যে উকিল দাঁড়াবে আমি পাইনি। 3টা বছর কত উকিলকে বলেছে, আমার মা বাবা কেউ রাজি না বলে দাঁড়িয়ে করবো কি, জামিন হবে না। একটা দেশের সরকার বিরুদ্ধে গেলে যদি আমার পক্ষে কেউ দাঁড়াতে না চায়, অথচ আমি নিরপরাধ, আল্লাহর কসম আমি যে বিষয়ে মামলা দিয়েছি কিচ্ছু জানি না। এরপরও মিথ্যা যারা জানে, তারপরও আমার পক্ষে কেউ নেই, অথচ এত কোটি কোটি ভক্ত এই দেশে। আমার মনে হয় তারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে সেখানে মোবাইলে কয়েকজনের যদি তাফসির চলে, আমার ওয়াজ চলছে। আমি যত বাঙালি দেশে ঘুরলাম, যত বাঙালি আছে প্রত্যেক জায়গায়, এমনকি যে সমস্ত ভাষা আমি বুঝি না ওই ভাষায় ড্রাইভিং করে করে তাফসির শুনছে। হয়তো সাইদি সাহেবের, নাই মিজান আসারির, নাই আমির হামজার। এত ভক্ত থাকার পর একজনও বলতে পারে না যে না দাঁড়ান আমি টাকা দেব। কেউ নেই, দাঁড়াতে চাইলেও দিতে চাই না, ভয় পায় যে হবে না, কারণ এর বিরুদ্ধে তো আর সলিমদ্দি কলিমদ্দি মামলা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। আপনার কি একটু ভয় আসে না? একটা রাষ্ট্র বিরুদ্ধে গেলে যদি হামজার এত ভক্ত থাকার পরও 3 বছরে কেউ জামিন করাতে না পারে, আপনি যা করছেন, আপনি যা করেছেন, আপনার বিরুদ্ধে হামজা মামলা দেবেন, আপনি আল্লাহর মামলার আসামি। আপনাকে নিয়ে আমার ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে। এরকম ভয় এবং চিন্তায় যেন সামনে আর কেউ না পড়ে, এই জন্যই তো সতর্ক করছি। হ্যাঁ, গুনাহগার তো আমরা সবাই, গুনাহ করেন, কিন্তু মাফ চান, কিন্তু জুলুম করবেন না। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। সবচাইতে বেশি সতর্ক থাকবা জালেমের, সবচাইতে বেশি সতর্ক থাকবা পৃথিবীর মানুষেরা মাজলুমের বরদোয়া থেকে। কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিসাব নেই, পর্দা নেই। ও কিছু বললেই কবুল হয়ে যায়। হয়তো কবুল হতে দু একদিন দেরি হয় না, সঙ্গে সঙ্গে হয়, এতটুকু তাছাড়া হবে। মাজলুমের তো আল্লাহ ফেরত দেয় না, এটা ফেরত দিলে হাদিস মিথ্যা হয়ে যাবে। যেখানে আমি ছোট হুজুর আমার সাথে ছিল রাফিকুল ইসলাম মাদানী, ওর উপরে যে জুলুম হয়েছিল ওই সময়ে বাস্তব কথা বলছি। আমারে বলছে, হামজা ভাই, আমারে হাতির ছেলেরা 12:30 1টার দিকে নিয়ে গেছে, চোখ বেঁধে পোড়া উলঙ্গ করেছে। আমারে হাতের ওপর একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, এইটা ছেড়ে দেব। হুজুরের চরিত্র এইরকম। মোবাইলের ভেতরে উল্টা পাল্টা নাচ গান, বিভিন্ন জিনিস ডাউনলোড করে করে ওগুলো ছড়িয়ে দেব, যে হুজুরের মোবাইলে এগুলো পাওয়া যায়। এমন অসহায় ওই সময়, কারণ 2টা রাস্তায় ব্লক করা, 12:30টার পরে, যেন ইমার্জেন্সি কাজ চলছে, কেউ এখানে না আসে। কি ইমার্জেন্সি কাজ চলছে দেখছি? মাজলুম কি আমি সেইটা বোঝানোর জন্য এটা বললাম, কারণ আমি শুনেছি ওর কাছে। শেষেও বলছে, এক এসআইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা যা করছেন এটাকে হারুন স্যার জানে? 3 ইঞ্চি হারুন বলছে জানে না, মানে হারুনিতে পড়াচ্ছে। অথচ রিমান্ডে থাকলেও কত ভালো ভালো কথা আমার সাথে বলছিল, কত ভালো আচরণ দেখাচ্ছিল। তলে তলে যে এত বড় ক্ষতি করবে আমি বিশ্বাস করতে পারি না। এই জন্য জিজ্ঞাসা করলাম যে হারুন স্যার কি এটা জানে? জানে না মানে উনি করাচ্ছে। যে এত অসহায় আমার কাছে মনে হচ্ছিল ওই সময়, যে আমার তাম পৃথিবীতে মনে হয় আল্লাহ বাদে আর কেউ নেই। কিসের মা বাবা, আত্মীয় স্বজন, দলের লোক, সব শেষ। ওই মুহূর্তে দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে যা কিছু ওরা দেখেছে, যারা যারা এর সাথে জড়িত, ওদের সব কিছু এভাবে তুমি দেখিয়ে দিও। আল্লাহ যে কবুল করেছে তার প্রমাণই হার। যদি মিথ্যা মনে হয়, আপনি 3 ইঞ্চি শোনেননি? তাম দুনিয়ার মানুষের ভিডিও দেখে ওরা এখন বাইরে আসার কোন কায়দা আছে না। বাইরে আসলে তো মাছকে গিয়ে মেরে ফেলবে, আর বের হলেই আওয়াজ শুনে 3 ইঞ্চি কি একটা আওয়াজ।
মহিলারা পর্যন্ত আওয়াজ দিচ্ছে 3 ইঞ্চি। ছোট হুজুরটার মনে হয় 1 ইঞ্চি না, কিন্তু এর কি হলো, ওর যদি 1.5 ইঞ্চি হয় আল্লাহ ডবল করে এর 3 ইঞ্চি দেখিয়ে অপমান একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছিয়ে দিয়েছে। এই জন্য সতর্ক থাকবেন, আপনার দ্বারা কেউ যেন মাজলুম না হয়, জুলুমের শিকার না হয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ আমাকে সহ যারা আমরা এখানে এসেছি এই বিষয়টাই খুব সেন্সিটিভ থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমরা দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যে সূরা কয়েকটা আয়াত পড়লাম, সূরার নাম 3। কি সূরা? বলেন বলেন। 3-এর কয়েকটা ব্যাখ্যা আমি তাফসীরে পেয়েছি। 3 হচ্ছে একটা মসজিদের নাম। হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকাকে যে পাহাড়ে ভিড়িয়েছিলেন, যদি পাহাড় বলা হয়, কি পাহাড়? ওই সময় যে বন্যা হয়েছিল বিশাল, ওই বন্যার কারণে নৌকায় চড়ে যেই পাহাড়ে থেমেছিলেন 40 দিন পর, ওই পাহাড়ের নাম হচ্ছে 3। ওই পাহাড়ের নাম কি? ওখানে একটা মসজিদ বানিয়েছে, ওই মসজিদের নামই 3। কোন কোন মুফাসসিরিন ইকরাম এই মতটা দিয়েছেন। কেউ জানিয়েছেন না 3 মানে 3 ফল। 3 মানে কি? এই যে ডোমর ফল বলা হয় বাংলায় যেটা, এইটা, এটার গুণাগুণ কিছু আছে তাফসীরে। কোন মানুষের যৌবন যদি নষ্ট হয়ে যায়, কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ 8 বার নিয়েছেন। কয়বার? এই 8টা ডোমর মানে আমাদের এই আশপাশ জেলায় বা আশপাশ দেশে, যে ভারত, পাকিস্তান, বাংলা, এই ডোমর না, এটা সৌদি আরবে বেশি হয়, মধ্যপ্রাচ্যে। ওই সমস্ত পাহাড় অঞ্চলে যেগুলো হয় বেশি, পাথরের পাহাড়ের ভেতরে এগুলো হয়। এই ডোমর ফল 8টা। আর জাইতুন যেটা জলপাই বলা হয়, এটা পুরা কোরআন শরীফে মনে হয় 11 বারের উপরে ব্যবহার হয়েছে। আমার এখন সঠিকটা মনে আসছে না। যাক, আপনি তাফসীরে এই সূরা 3-এর তাফসীর দেখলেই পাবেন। এই ফল এই দুইটা যদি কেউ মধুর সাথে মিশিয়ে খেজুর দিয়ে সকালবেলা খেতে পারে, আস্তে আস্তে তার হারানো যৌবন ফিরে পাবে। তাহলে বুড়ো মানুষ আবার এটা করতে চাই না। আর এই যে মানিকটা, এই মানিকটা যদি খায় তো জিনিসই উড়ে গেছে, ও খেয়ে করবে কি? ওর জিনিস আর নেই, ওর এখন অপারেশন চলছে এই জিনিসের। একটা মানুষকে আল্লাহ কত ধরনের অপমান করতে পারে, এর জীবনী না দেখলে আমরা টের পেতাম। এটা সুপ্রিম কোর্টের একটা বিচারপতি, তারে যে যা পাশে তেল ঘষে দিতে আছে। একটা মানুষের রাগ কোন পর্যায়ে গেলে এই ধরনের মানুষকে কিল ঘষে দেয়, আবার শুয়ে রেখেছে কলার পাতার উপর, একটা জাজিম দিলেও তো হয়। এই দেখেন এখানে বড় কবিরাজ বসে আছে, হাফেজ মাওলানা আলহাজ আব্দুল জলি, উনি অনেক বড় কবিরাজ। আপনাদের এলাকায় থাকে কোন জায়গায় জানো? আল্লাহ রাব্বুল আলামিন 3 জাইতুন এগুলোর কসম কেটে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে জাইতুন যে শব্দটা আমি তাফসীরের ভেতরে পেয়েছি ইবনে কাসিরে, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এই যে মসজিদ নিয়ে এখনো পর্যন্ত গন্ডগোল থামে না। বাইতুল মুকাদ্দাস, ওখানে যে মসজিদ আছে এই মসজিদের নাম হচ্ছে জাইতুন। কোন কোন তাফসীরে পেয়েছি আল্লাহ এই সমস্ত কথা কসম দিয়ে দিয়ে বলছিলেন। ওয়াত-তিন এর আগে ওয়া আছে, এটা ওয়ায়ে কসমিয়া। এখানে শিক্ষা কি? আমি যতগুলো তাফসীরে এই ওয়ার সাথে মিলিয়েছি, মুফাসসিরিন নাম লিখেছেন আল্লাহ কসম দিয়েছেন। কেন? কারণ যে বিষয়টা উনি বোঝাতে চাচ্ছেন ওই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। যে বিষয়ের সাথে সম্পর্কিত আলোচনা আল্লাহ করতে চান ওই বিষয়ের কসম আল্লাহ আগে দেন। মানুষের জীবনের সম্পর্ক যেহেতু সময়ের সাথে, এই জন্য সময়ের কসম দেওয়ার আগে আল্লাহ ওয়া ব্যবহার করেছেন। ওয়াল আসরে, সময়ের কসম।
যে বিষয়টা আমি আবার বলছি, উনি যেটা জানাতে চায় ওই বিষয়টার আগে উনি কসম করেন মানুষকে সতর্ক করার জন্যে। আমরাও তো দুনিয়ায় কসম করি বা করব কার নামে? আল্লাহর চাইতে বড় যেহেতু আর কেউ নেই, এই জন্য আমাদের কসম করা লাগবে শুধুমাত্র আল্লাহর নামে, তাছাড়া আর কারো নামে কসম করা জায়েজ নেই। কিন্তু উনি যেহেতু বড়, ওনার চাইতে আর কেউ বড় নেই, ওনারও তো কসম করা লাগছে। উনি কসম করেন তখন এইটা দেখে যে আমি কি বলতে চাই ওই বিষয়টা আগে নিয়ে এসে কসম কাটেন। আল্লাহ পাক এখানে যে কথাগুলো বলতে চাবেন তার আগে এই কসমগুলো দিচ্ছেন মানুষের জীবনের সাথে এগুলোর সম্পর্ক। 3 মানুষের শরীরের জন্য, জাইতুন মানুষের শরীরের জন্য, ওয়াকুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। এই যে তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। এই সিনাই পর্বতে যে ঘাসগুলো জন্ম নেয়, এটা মানুষের শরীরের বহু রোগের উপশম এর ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। এই জন্য দুনিয়ায় যত রোগ আছে প্রতিটি রোগের ঔষধ আল্লাহ এই গাছ গাছরা লতা পাতা এর ভেতরে আছে। এনার মতো খুঁজে বের করা লাগবে। হযরতে মুসা আলাইহিস সালামের ঘটনা পড়লাম এই জায়গায়, তাফসীর আকারে কথা বলছি, এজন্য থেমে থেমে বলছি, আমি সুর দিচ্ছি না। কোরআনে কারিমে হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ 40 জন নিয়ে গিয়েছিলেন কথা বলার জন্য। যেই ময়দানে তিনি কথা বলতেন ওই ময়দানটার নাম তুরে সিনিন, সিনাই পর্বত বলা হয়। আল্লাহ পাক নিজে তার সাথে কথা বলার কারণে নামটাই পাল্টে গেছে কালিমুল্লাহ। মুসার নাম কি? তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হযরতে মুসা আলাইহিস সালাম যে 40 জন নিয়ে গিয়েছিলেন, এটা এত ঘাড় তেড়া ছিল ওরা মুসা নবী কথা বলে বের হয়ে যখন আসে বলে না তোমার এই কথা আমরা বিশ্বাস করতে পারি, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাকের কাছে হযরতে মুসা আরজি জানালেন, আল্লাহ এরা তো তোমাকে দেখতে চাই। আল্লাহ সাফ বলেছিলেন লান তারানি, সম্ভব না। শুধু তারানি বললে অর্থ হয়ে যেত, লাং দিলেন কেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন এই পৃথিবীতে কোন সৃষ্টির জন্য তার স্রষ্টাকে এই চোখ দিয়ে দেখা সম্ভব না। অথচ কত ভণ্ড পীর এই বাংলাদেশে আগে ছিল, এখনো আছে, ওরা আল্লাহর সাথে কথাও হয়, দেখাও হয়। এগুলো ডাহা মিথ্যা কথা। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। কোরআন জানাচ্ছে যে এই চোখ দিয়ে কখনো এই দুনিয়ায় আল্লাহর সাক্ষাৎ সম্ভব না, ও পাওয়ারই আলাদা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু একটা ঝলক দেখিয়েছিলেন নূরের, উনি পর্যন্ত যারা ছিল সব মারা গেছে আর উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফেরার পরে বলে আল্লাহ একটা ক্ষতি হয়ে গেল আমার, এমনি জাতির লোকের আমারে মানতে চায় না, আর এদের ভেতর থেকে আমি নকিব প্রতিনিধি দলপতি এদেরকে নিয়ে এসেছিলাম মাথা মাথা দেখে দেখে, আর এরা এখন মারা গেল। আমি যদি এখন ফিরে যাই আমার দাওয়াত তো নেওয়া দূরের কথা, আমার এলাকায় ঢুকতেই দেবে না, দয়া করে এদের আবার তুমি জিন্দা করে দাও। আল্লাহ পাকের সাথে মুসা নবী যেখানে কথা বলতেন ওই জায়গাটার নামের কসম আল্লাহ দিচ্ছেন, ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। হে নবী, এই যে নিরাপদ শহর মক্কা এর কসম দিলাম। কেন জানেন? কারণ তাম পৃথিবীকে আমি আল্লাহ মক্কা নগরের মতো নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাই। বিশ্বনবীকে যেদিন বিদায় করার জন্য আবু জেহেল সংসদে আইন পাশ করেছিল রান্না দোয়াই, ওই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন বিদায় নিয়ে যাবেন যে পাহাড়ের কাছে তাকিয়েছিলেন কাবা শরীফের দিকে, যে কাবা তোর কাছে থাকার খেদমত করার বড় আশা আমার ছিল, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না, আমি আবার আসবো। সেই সময় আল্লাহ আয়াতগুলো জানিয়েছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ পাক বলেন এই নিরাপদ শহর মক্কার কসম, হে নবী আপনাকে আমি বলছি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই নগরের বৈধ নাগরিক।
এ বাংলাদেশে যারা জন্ম নিয়েছে তারা এই দেশের নাগরিক। এখানে সংখ্যা লঘু সংখ্যা গুরু বলে কিচ্ছু নেই, এগুলো সব ওই মুশরিকদের বানানো কথা। কে বলেছে আপনি সংখ্যালঘু? ৯৮% এই দেশে মুসলমান আমরা আছি, আপনি 4 ভাগ হলেও তো আছেন। জন্ম যেহেতু এই ভূখণ্ডে আপনার, আপনিও আপনার পরিবার। এই দেশে আমরা সব যারা জন্ম নিয়েছি তারা একটা পরিবার, দেশের বৈধ নাগরিক। বৈধ নাগরিককে যারা অবৈধ ঘোষণা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, নিষিদ্ধ করতে চায়, এই মানুষগুলো কোরআনে কারিমের সূরা বালাদের ভাষায় তারাই নিজেরাই অবৈধ। এখানে বৈধ জিনিসকে যারা ঘোষণা দিয়েছিল অবৈধ, 5 দিনের মাথায় আল্লাহ তাদেরকে অবৈধ বানিয়ে দিয়েছে। আমি মনে হয় বেশি বলে ফেললাম। কেন আল্লাহ মক্কা নগরের কসম দিলেন আর বললেন বালাদিল আমিন এটা নিরাপদ শহর? কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহ এই আয়াতটার ব্যাখ্যা দিয়েছেন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এ মক্কা নগরী এত নিরাপত্তা বেষ্টিত একটা শহর আমি বানিয়েছি। কেউ যদি হেরেম শরীফের এলাকায় প্রবেশ করে তাকে মেরে ফেলা জায়েজ নেই, এত নিরাপদ, সে যত অপরাধী হোক। আমার মনে হয় কোরআনে কারিমের এই নিয়ম নীতি বিশ্বনবী যখন চালু করতে পেরেছিলেন, পুরা মক্কা নগরী না পুরা আরব জাহানকে আল্লাহর নবী এমন বানাতে পেরেছিলেন যেন মায়ের কোলে মানুষ আছে। ওই দৃশ্যটা আমরা এখন দেখতে চাই। এ দেশটা ৫৩ বছর হয়ে গেল স্বাধীন হয়েছে, বিভিন্ন মানুষের দায়িত্ব পালন করা আমরা দেখেছি, কিন্তু বালাদিল আমিন আমরা পাইনি। চাচা এরশাদ ঘোষণা দিয়েছিল মরণের আগে যে বাইরে থাকলে খুন, ঘরে থাকলে গুম। আল্লাহ পাক বলেন, না, আমার আইনগুলো যদি সত্যি চালু করতে পারো, আমিও তোমাদের পৃথিবীর যে জায়গায় চালু হবে ওই জায়গাটা বালাদিল আমিন বানিয়ে দেব। ৫৩ বছরে যেহেতু আমরা দেখেছি, বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বোন চালিয়েছে, ভাবিও চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায়। বালাদিল আমিন যদি সত্যি দেখতে চান, আল্লাহর কসম দিয়ে আমি বলতে পারি, কোরআনের নিয়ম নীতি যেগুলো আছে 500 আয়াত শরীয়তের বিধান, কয়টা? এর ভেতরে সংসদে কায়েম করার মতো আছে ৭৩টা। কয়টা? ৭৩টা ধারা যদি সত্যি আমরা কায়েম করে দিতে পারি, সারা বাংলাদেশটা আমার আল্লাহ বালাদিল আমিন বানিয়ে দেবেন। বিশ্বাস যদি না হয় আপনি কায়েম করে দেখেন। জামাত ইসলামের আমির কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে যারা ইসলামী আন্দোলনকে যারা মনে করেন যে ইসলাম ক্ষমতায় গেলে মেয়েদেরকে বন্দী করে রাখবে, জুজুর ভয় দেখাচ্ছেন, আমাদেরকে আপনি ওই জায়গায় বসিয়ে দেখেন, 5 বছরের ভেতরে বাংলাদেশের প্রত্যেকটা মহিলা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত এরা জামান না যায়। মুজদালিফায় যারা সারা রাত কাটায়, আমার পাশে যুবতী মেয়ে ঘুমিয়ে আছে, তাকানো তো দূরের কথা, মনের ভেতরে ধারণাও আসে না যে এখানে পাকিস্তানের সুন্দরী মেয়েরা, সৌদি আরবের সুন্দরী মেয়ে আমার পাশে ঘুমিয়ে আছে। কেন? আল্লাহর আইন চলছে। কার আইন? ওখানে কোনো পাহারাদার নেই, কোনো বেড়া দেওয়া নেই, কোনো দেওয়াল নেই, কেউ নেই, শুধু আল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চাটিয়াল ময়দানে পড়ে আছে। নিজে পরীক্ষিত, নিজে দেখে আসলাম। হাসি যদি এখানে থাকে জিজ্ঞাসা করেন, তারা দেখে যে হাসি না, এটা জিজ্ঞাসা করেন। ওইটা আমরা চাই যে বালাদিল আমিন হিসাবে এদেশে ঢাকা শহর থেকে কুষ্টিয়া পর্যন্ত 250 কিলোমিটার একটা মেয়ে, যুবতী মেয়ে হেঁটে চলে যাবে, আল্লাহর ভয় ছাড়া ওর মনের ভেতর কোনো ভয় থাকবে না। সেটার জন্য আল্লাহর বিধান লাগবে। দুনিয়ার কোন বিধান দিয়ে এটা যে হবে না, তার প্রমাণ আমরা 53 বছরে পেয়েছি। সুতরাং আল্লাহ যেটার ঘোষণা দিচ্ছেন, কসম দিচ্ছেন যে এই নিরাপদ শহরের কসম, বাংলাদেশকেও নিরাপদ শহর বানাতে হলে, আমার অধিকারগুলো আদায় করতে হলে আল্লাহর চাইতে আর কেউ নেই। ওনার বিধানটা নিয়ে আসেন, উনি ভালো জানে যে কিভাবে আপনাকে বানিয়েছে। এর পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই দুইটা আয়াতে আল্লাহ আমাদের জীবন সংক্রান্ত মানুষের চরিত্র, মানুষের গঠন, কিভাবে উঁচা নিচু হয়, নষ্ট হয় মানুষ, কিভাবে এই বিষয়গুলো একটা একটা করে তুলে ধরেছে। এখন তো আজকের এই মাহফিলটা তো আমার জানাইনি, আমি তো জানতাম যে একটা আজকে। আরে মনে হচ্ছে স্বাধীন হওয়ার পরে আমার এই চাপ আরো বেড়ে গেছে, কারণ আগে তো 20-22টা জেলায় ঢুকতে দিত না, ওই জেলায় এখন বেশি হচ্ছে। বাধা যারা দেবে তারা তো সব পালিয়ে গেছে। এই জন্য ওই জেলাগুলোর চাপ এখন আমি আর সহ্য করতে পারছি না। বিশেষ করে খুলনা আর বরিশাল বিভাগের এই 20-22টা জেলা নিয়ে খুব ঝামেলায় আছি। আপনারা একটা এখন একদম মানিকগঞ্জে আছে, মনে হয় মমতাজের গ্রামে, আল্লাহ রোলের গ্রামে যাচ্ছি। তো ওখানে আপনাদের ইমাম সাহেব, এই যে চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয়, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে হয় ওটা একটা অলি। অলি কিনা আমি জানি না, কিন্তু ওনার চেহারা দেখলে যেহেতু মনে হচ্ছে কিছু আমল আখলাক আছে। আল্লাহ যেন ওনারে কবুল করে। ওনার নিজেদের শুধু স্বার্থের জন্য না, এই মসজিদের মানুষের নামাজের জায়গা হচ্ছে। এই জন্য জমার দিন আমি একবার এসেছিলাম গাছতলায়, এই জন্য কষ্ট করে হলো আপনাদেরকে নিয়ে আপনাদের মসজিদ বানাচ্ছে। ওনার বাড়ি তো সে রংপুরে, আপনাদের নামাজের জন্য এই কষ্ট স্বীকার করেছে, আমাকে দিয়েও বলাচ্ছে। আমি এগুলো পারি না, তারপরও আহ্বান জানাচ্ছি, যা যতটুকু সমর্থ আছে এদিকে একটু লক্ষ্য রেখে। কারণ মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আপনার একটা টাকাও যদি মসজিদ বানানোর কাজে থাকে, জান্নাতে আল্লাহ একটা ঘর আপনার জন্য বানিয়ে দেবে। এইরকম সুযোগ দুনিয়ার অন্য কোনো কাজে আছে বলে আমি জানি না। এই হাদিসটার উপরে আমল করার একটু চেষ্টা করে। উনি তো 30,000-এর কথা বলেছিলেন, মাত্র আমারটা দিয়ে মনে হয় 11,000 হয়েছে। যে আপনার আর এক ভাই যে 10,000 দিয়েছেন, যে সব মিলে মনে হয় 21,000, এখনো 9,000 টাকা লাগবে। 30,000 পুষ্টি হলো। বলেন তো একটু 1,000 করে কেউ যদি পারেন, এখন না হলে বা পরবর্তীতে দিয়ে যাবেন জমার দিনের আগে। এই যে 2জন আছে, 1 2 1 2 3 1 2 3, তার মানে 24 জন হয়ে গেছে। আর 6 জন এই স্টেজে যাদের বসান, এটি গরিব মানুষ সব। এনারা 1,000 টাকা এক মাসে দিতে পারবে না। মানে ডিশের বিলে মাসে মনে হয় 600-700 টাকা দেওয়া লাগে। ওই 3 জন হয়ে 24 জন। আর মানুষ নেই ভাই। এই যে আরেকজন আছে, দেখেন তো কে, 25 জন। আর 5 জন লাগবে। বলেন একটু, বলেন তাড়াতাড়ি বলেন। আপনারা আলাদা ভাবে মাহফিল দেবেন, আলাদা অনুষ্ঠান আমাদের সময়ও পাওয়া যায় না। আরো যারা ভালো ভালো আলোচক আছে দেশে, ভালো ভালো আলেম আছে, তাদেরকে নিয়ে আসবেন। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না হলে তাফসীর শেষ করা যায় না এক আয়াতের উপর। আর আমার যে লিখিত বই ছিল মনে হয়, ওগুলো গাড়িতে আছে, সাদা গাড়িতে যদি থাকে, আপনাদের সমর্থ থাকে, কিনে মেয়েকে দেবেন আগে। কারণ মেয়েকে তো বিয়ে দেবেন, ওর দায়িত্ব কর্তব্য আগে জানা দরকার। জেলখানার 3টা বছরে দেখেছি হাজারো মানুষ শুধু পরিবারের কারণে জেল খাটতেছে। এই পারিবারিক জীবনে ঝামেলাগুলো খুব ঝামেলা, এটা সবাই আছে, সে আলেম হোক আর জালেম হোক। এই জন্য ওইটা নিয়ে যে আজকে মেয়েকে, নিজের বউকে, মাকে, ফুফুকে, এদেরকে আগে পড়ান। আশা করছি পরিবারটা ভালো হবে। যদি পারেন ওখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তো আর 5 জন হবে না? আর মনে হয় কেউ নেই নাকি? ওই যে আরেকজন, 2 জন। আর 3 জন লাগবে ভাই, আল্লাহর জন্য তাকিয়ে দেন। এই যে আরেকজন, আর 2টা। মোবারক ভাই, আর 2 জন নেই। এইদিকে সব ছাত্ররা বসে মনে হয়। এই যে আরেকজন, আর 1 জন যান। আর 1 জন হলে আমি কথা বার বন্ধ করে দেব। বলেন আর 1 জন নেই? হ্যাঁ, কোনটা? ওই যে আর 1 জন ভাই, ওদিকে তাকান তো। ওই যে ভাই, 30 জন হয়ে গেছে। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা কত আশা নিয়ে চাতক পাখির মতো এরা শুয়ে আছে, বসে আছে, দাঁড়িয়ে আছে, বৃষ্টি পানিতে ভেজা জায়গায়, কাদার ভেতরে কোরআনে কারিমের তাফসীর আকারে কথা বলতেছিলাম। কি সুন্দর পরিবেশ নিয়ে মানুষগুলো শুনছিল।
আল্লাহ তাআলা এই কোরআনটা যদি কায়েম হয়ে যায় দেশে কত শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরে আসবে আমাদের কল্পনায় নেই। মেহেরবানি করে চর্ম চোখে এটা দেখে যাওয়ার তৌফিক দাও। কখন কার মরণ চলে আসে জানি না। মাহফিলটার আয়োজন করতে গিয়ে এই মসজিদের খতিব ইমাম মুয়াজ্জিন সহ এলাকার যত মানুষ কষ্ট স্বীকার করেছে এই ছোট্ট আয়োজনে, আল্লাহ তুমি আয়োজনকে বিশাল আকারে কবুল করো। কোরআনের প্রচার প্রসারের জন্য টাকা পয়সা খরচ করলে টাকার হিসাব দেওয়া লাগে না, তোমার নবী জানিয়েছে। আল্লাহ তাআলা যারা আজকের এই ময়দানে খরচ করেছে কিয়ামতে এই পয়সার হিসাব তুমি নিও না। আমার অধিকাংশ মানুষের রোগী, আমাদের রোগ থেকে তুমি মুক্ত করো। রব্বুল আলামিন জীবনে আর যাই করেছে আমরা জালেম হয়ে মারা না যায়, তুমি আমাদেরকে দেখো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।